আল্লামা সাঈদীর তোমরা জানাজা পড়তে দেওনি। ঢাকার বুকে আমরা জানাজা করতে চেয়েছিলাম, তোমরা জানাজা পড়তে দেওনি। কথা বলেন ঠিক না বেঠিক? তোমরা আল্লামা সাঈদীর জানাজা বন্ধ করেছো, আর তোমাদের অগ্নিকন্যা মারা গেছে, কবর তোমার জন্য 3.5 জায়গা মিলেনি, স্বামীর কবরে দিতে হয়েছে, স্বামীর কবরে দিতে হয়েছে। অগ্নিকন্যা কন্যার নাম বললাম, মতিয়া চৌধুরী। তিনি অগ্নিকন্যা বাংলাদেশের, অথচ তিনি মারা গেলেন, তার একটু কবর দেওয়ার জায়গাও এই ইউনূস সরকার দেয়নি। এখন এনারা তো সবাই এখন ঘাপটি মেরে দোয়া ইউনূস পড়তেছে যে কার কি হয়, কার কি হয়। আর ইউনূস চেয়ারে বসে বলতেছে যতই দোয়া পড়ুক চিন্তার কোনো কারণ নেই, বড় চেয়ারে আমি বসে আছি, সুতরাং ওরা দোয়া ইউনূস বললে কোনো কাজ হবে না, আমি তো বড় চেয়ার ধরে রাখেছি, আমি তো সেই ইউনূস। মির্জা আব্বাস সাহেব বলেছে দল যেটাই ক্ষমতায় যাক, আমাদের ওখানে কোনো চাওয়া পাওয়া নেই, একটাই বক্তব্য, আমাদের দেশ আমরা করতে চাই, সুন্দর করতে চাই। নেতাদের কথা তো এরকমই হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সব নেতাদের কথা এরকমই হোক, আল্লাহ কবুল করুক। তাহলে ধর্মের কথা বলতে গেলে কয়টা বিষয়ের আলোচনা হওয়া লাগবে? প্রথম কার কথা? কওলা লিল্লাহ। ধর্মের আলোচনা যেখানে হবে সেখানে আল্লাহর আলোচনা হওয়া লাগবে। যে মজলিসে জনসভায় আল্লাহর আলোচনা নাই, ওটা ইসলামী জনসভা বলা যাবে? যে কায়দায় হোক, আপনি এমপি হইছেন, দিনের ভোট রাতি করেন আর বিনা ভোটে হইছেন আপনি। হওয়ার পরে জাতীয় সংসদে যখন আপনি ফ্লোর পাইলেন, তখন প্রথম কথা বলতে হতো যে উল্লাপাড়ার মানুষেরা আমাকে সাপোর্ট দিয়ে এই পর্যন্ত পৌঁছেই দিয়েছে, এই জন্য মালিকের শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ। এই কথাটা বলা দরকার ছিল না? কিন্তু তা না বলে কি বলতেছে, মাননীয় স্পিকার আপনি আমাকে সময় দিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। স্মরণ করছি হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি উমুককে, ধন্যবাদ জানাচ্ছি তিনি আমাকে নমিনেশন দিয়ে পাশ করাইছে উমুককে, ধন্যবাদ জানাচ্ছি আমার ভোটারদেরকে, ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনের লোকদেরকে যারা আমাদেরকে দিনের ভোট রাতে করে এখানে আসার সুযোগ করে দিয়েছে। অথচ একটা বারের জন্য কার কথা বললেন না? আল্লাহর কথা বললেন। আল্লাহ বললেন বান্দা তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল কুল্লি শাইইন কদির। তুই জানিস না আমি কাউকে চাইলে ইজ্জত দেই, কাউকে চাইলে বিইজ্জত দেই, কাউকে চাইলে রিজেক্ট দেই, কাউকে চাইলে রিজেক্ট দেই না, কাউকে চাইলে অনেক কিছু দেই, কাউকে চাইলে কিচ্ছু দেই না। আজকে তুই ক্ষমতায়, আজকে তুই পাওয়ারে, আজকে তুই বিরাট পাওয়ার, আমার নাম স্মরণ করলি না। এখন তোর জনগণ পরাচ্ছে ফুলের মালা, যে জনগণ পরাচ্ছে ফুলের মালা 2 বছর পরে ওই জনগণ পরাবে সুতোর মালা। তাই হয়েছে না? এ মুসলমান কথা বলেন, তাই হয়েছে না? আল্লামা সাঈদীর তোমরা জানাজা পড়তে দেওনি। ঢাকার বুকে আমরা জানাজা করতে চেয়েছিলাম, তোমরা জানাজা পড়তে দেওনি। কথা বলেন ঠিক না বেঠিক? তোমরা আল্লামা সাঈদীর জানাজা বন্ধ করেছো, আর তোমাদের অগ্নিকন্যা মারা গেছে, কবর তোমার জন্য 3.5 জায়গা মিলেনি, স্বামীর কবরে দিতে হয়েছে, স্বামীর কবরে দিতে হয়েছে। অগ্নিকন্যা কন্যার নাম বললাম, মতিয়া চৌধুরী। তিনি অগ্নিকন্যা বাংলাদেশের, অথচ তিনি মারা গেলেন, তার একটু কবর দেওয়ার জায়গাও এই ইউনূস সরকার দেয়নি। এখন এনারা তো সবাই এখন ঘাপটি মেরে দোয়া ইউনূস পড়তেছে যে কার কি হয়, কার কি হয়। আর ইউনূস চেয়ারে বসে বলতেছে যতই দোয়া পড়ুক চিন্তার কোনো কারণ নেই, বড় চেয়ারে আমি বসে আছি, সুতরাং ওরা দোয়া ইউনূস বললে কোনো কাজ হবে না, আমি তো বড় চেয়ার ধরে রাখেছি, আমি তো সেই ইউনূস। উল্লাপাড়ার মানুষ ভুলে গেলে চলবে না। যখন ওরা আমার মাহফিলের চারিদিক থেকে ঘিরে ফেলেছিল আমাকে হত্যা করার জন্য, যখন গোটা উল্লাপাড়ার পুলিশ আমাকে চারিপাশে ব্যারিকেড করেছিল আমাকে ধরার জন্য, যখন ওরা আমাকে গুলি করার জন্য রাজপথে বন্দুক নিয়ে বসেছিল, তখনও বাঘের বাচ্চার মতন কথা বলেছি। আর এখন তো বসন্তকাল চলছে, কারোর কাছে মাথা বিক্রি করা হবে না। যতটুকু আছি বাঘের বাচ্চার মতন থাকবো, পাতি শিয়ালের মতন বেঁচে লাভ নাই। যেগুলো চলে যাবে বুঝতে হয় আমলিগির লোক নয়, শয়তানের দালাল।
যে কটা চলে যাবে হয় আমলিগির লোক নয় শয়তানের দালাল। মুসলমান কখনো কোরআনের মাহফিল থেকে চলে যেতে পারে না। কথা কি বোঝেন? আমার কথা কি বোঝেন? আমার কথা কি বোঝেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। তাহলে যে জিনিসটা বোঝার চাচ্ছিলাম সেটা হলো কোরআনের মাহফিলে সর্বপ্রথম কার কথা হবে? 2 নম্বর রাসূলের কথা হবে। তাহলে আমরা আল্লাহর প্রশংসা করেছি না করিনি? করেছি। রাসূলের নামে দুরূদ পড়েছি না পড়িনি? 3 নম্বর ওয়ালি কিতাবিহি, যদি সেটা কোরআনের মাহফিল হয়, দ্বীনি নসিহত হয়, কোরআন থেকে আলোচনা করা লাগবে। তাহলে 3 নম্বর পয়েন্ট কিসের থেকে আলোচনা করা লাগবে? এখন আমি কোরআন থেকে আলোচনা করার জন্য সূরা মায়েদার 67 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ওই তেলাওয়াতকৃত আয়াতটার পরে ভিত্তি করে এখন কথা হবে। 3 নম্বর পয়েন্ট আমি যাচ্ছি। 4 নম্বর পয়েন্ট হচ্ছে সাধারণ মুসলমানের কিছু উপকার আসে, কথা বলা লাগবে। 5 নম্বর হচ্ছে মুসলিম নেতৃত্বের কথা বলা লাগবে। তাহলে দ্বীনি নসিহতের আলোচনার ভিতরে কয়টা জিনিস থাকা লাগবে? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর আপনারা, 5 নম্বর নেতারা। এই 5টা বিষয়ের আলোচনা যেই মাহফিলে হয় সেইটারে বলা হয় কোরআনের মাহফিল। তাহলে আমরা সেই 5টা বিষয় আলোচনা করতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? কারা কারা রাজি নেই তারা একটু হাত তোলেন। সবাই রাজি আছেন? আল্লাহ আমাদের সবাইকে শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক। কিছু কিছু লোক মনে করতেছেন যেভাবে কায়দা কানুন করলে হুজুর বসে গেল, ফজরের নামাজ না পড়ি মনে হয় ছেড়ে দেবে না। ওরে ভাই না, আপনারা চলে গেলে আমার লাভ। আপনারা সবাই যদি চলে যান তাহলে আমি তাড়াতাড়ি বাড়ি যাইতে পারবো না ভাই। আর আপনারা সবাই যদি অনেকক্ষণ থাকেন তাহলে আমার অনেকক্ষণ কথা বলতে হবে। এবার আমি শেষ কথা বলি, আপনি থাকলেও যা হবে, না থাকলেও তাই হবে। সুতরাং আমরা একটা নির্ধারিত সময়, আমি যেখান থেকে শুরু করেছি ওখান থেকে 1 থেকে 1.5 ঘন্টা আলোচনা। এখন আমাদের হাতে বাজে হলো 11টা বেজে 50 মিনিট। আর খুব বেশি হলে 40 মিনিট। এই 40টা মিনিট পেশাব লাগুক, পায়খানা লাগুক, যত বড় বাধা আসুক, ময়দান ছেড়ে যাওয়া যাবে না। কারা কারা রাজি আছেন 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। আল্লাহ এই কোরআনের মাহফিলকে কবুল করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। এই মাহফিলটা করার জন্য খুব বেশি সময় কর্তৃপক্ষ পাইনি। আমার এই মাহফিলটা ছিল চুয়াডাঙ্গায়। সেই মাহফিলটা হঠাৎ করে বন্ধ হওয়ার কারণে এনারা দীর্ঘদিন আমার সঙ্গে যোগাযোগ করতেছিলেন। হঠাৎ করে ডেটটা দিয়েছে, এরা বেশি কালেকশন করতে পারিনি। আজকে যা কালেকশন হয়েছে, কতটুকু হয়েছে আমি জানি না। তবে আমি আপনাদের কাছে একটা দাবি করি, স্কুল মাঠে গানও চলে, যাত্রাও চলে, মাহফিলও চলে। আজকের এবছর মাহফিল দিয়ে যদি এরা লস খায়, যদি এরা ঠকে, যদি এরা ঋণ থাকে, আগামী বছর এখানে কোরআনের মাহফিল এরা করবে না। বরং এরা মমতাজের মতন ওই রকম শিল্পী নিয়ে নাচাবে যাতে করে টাকা বেশি হয়। এখন আপনারা মমতাজের গান চলবে না কোরআনের রস চলবে? কোন দিকে? কোরআনের রস চালু থাকে নাকি আপনারা চান, না মমতাজের গান চলুক এটা চান? তাহলে কোরআনের মাহফিল যদি চালু রাখতে চান তাহলে এই যুবকদের যারা কোরআনের মাহফিল দিয়েছে তাদের একটু সার্বিক সহযোগিতা আপনাদেরই করা লাগবে। এখন চোখের পানি ফেলাই কানলে কি এই মাহফিল চালু থাকবে? কি দিতে হবে? অর্থ দিতে হবে। আপনাদের কার কাছে, যাদের কাছে টাকা নেই তারা একটু হাত তোলেন তো। হুজুর টাকা সব দেওয়া হয়ে গেছে, আর একটাও টাকা পকেটে নেই। ও ভাই, তাহলে তো প্রত্যেকের কাছে টাকা। হুজুর তাহলে আপনি কি কালেকশন করেছেন? সব তখন টাকা সবার কাছে আছে না ভাই? 10 টাকা, 20 টাকা, 50, 100, 200 টাকা, 1-2 টাকা পর্যন্ত যাদের পকেটে আছে তারা একটু হাত তোলেন তো। যাদের পকেটে 2 টাকা পর্যন্ত আছে তারা একটু হাত তোলেন। টাকা থাকার পরে যদি হাত না তোলেন, আমি কোরআন শরীফের বলি, কোরআন শরীফ তুই ভিডিও করো দিন যাই, কাদের পকেটে টাকা আছে হাত তুলিনি তুমি একটু দেখে রাখো। কারণ আমি দেখলে হবে না, তুমি দেখি কিয়ামতের দিন বলবা আল্লাহ টাকা ছিল কিন্তু হাত তুলিনি। হ্যাঁ, কারা কারা মাশাআল্লাহ মাশাআল্লাহ সবার কাছে টাকা আছে। 10 টাকা, 20 টাকা, 50, 100, 200, 500, 1000, 2000, 5000, 10000, 50000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ দেন হাত। আমিও দিচ্ছি, দেন হাত। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। আমি 500 টাকা বের করেছি ভাই। আপনারা সবাই, এই ছেলেরা একটু দেরি করো বাবা। আচ্ছা
কারা কারা বের করেছেন হাত তোলেন, এবার কারা কারা বের করেছেন একটু কষ্ট হলো, কারা কারা বের 2 টাকা হোক তবু হাত তোলেন যে হুজুর আমি বের করেছি। মাশাআল্লাহ, মা বোনদের কাছেও যাচ্ছে। আমি 3 নম্বর পয়েন্ট কোরআন থেকে কোনো আলোচনা করব টাকাগুলো দিয়ে। দেন এবার আপনারা দেন। মাশাআল্লাহ, আমি দিলাম আমার রায়হান বলে একটা ছেলে 500 টাকা দিলাম। দেন হুজুর দেন। জি 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 দেন দেন, সবাই দেন সবাই দেন সবাই দেন সবাই দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই দেন সবাই দেন, কেউ মাহরুম করবেন না। জি যা আছে তাই দেন, যা আছে তাই দেন। জি জি, বিভিন্ন বুদ্ধি দিয়ে নবীজির কাছে পাঠিয়ে দিতাম। 2 দিন 3 দিন 4 দিন পরে আমরা যে বলতাম মা বাবা ও আমার সোনা মানিক বাসায় চল, বাচ্চারা বলতো মা ফিরে যাও। নবীজির চেহারার দিকে তাকাইলে মানুষের পেটে ক্ষুধা থাকে না। সেই নবী কয়দিন না খাওয়া? 7 দিন না খাওয়া, কম বেশি হতেই পারে। নবীজি জোহরের সালাত আদায় করে হুজরাখানায় গেলেন। আবু বকরের 5 দিন না খাওয়া, ওমরের 3 দিন ঘরে কোনো খাবার নাই। এমত অবস্থা আবু বকর ঘরে যখন কোনো খাবার পেলেন না, মসজিদে এসে ঢুকলেন আর নিয়ত করতেছেন যদি নবী কিছু খায় আমি আবু বকর আমারে না দিয়ে খাবে না। হযরত ওমরের ঘরে খাবার নাই, চিন্তা করলেন, ওমরও চিন্তা করলেন মসজিদে যাই, নবী যদি কিছু খায় আমারে না দিয়ে খাবে না। এক পর্যায়ে আবু বকরকে এসে ওমর পেয়ে গেলেন, বড় ভাই মসজিদে কেন? অসময়ে মসজিদে এসেছো কেন? আবু বকর বলেন ওমরের ঘরে খাবার নাই, 5 দিন ঘরে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে মসজিদে এসেছি, তুমি কেন আসলে? ওমর বললেন বড় ভাই আমার ঘরেও 3 দিন কোনো খাবার নাই। আবু বকর কয়দিন না খাওয়া, ওমর কয়দিন না খাওয়া। এখানে অনেকে ইমানের দাবিদার, পেটে হাত দিয়ে বুকে হাত দিয়ে বলুন তো 2 দিন খান নাই এমন কোন মুসলমান এখানে আছেন? 2 দিন খাওয়া হয়নি এরা আমারটা মুসলমান, হাত তোলেন তো হুজুর 2 দিন আমাদের খাওয়া হয়নি এরা মুসলমান আছে? জোরে বলেন আছে? আবু বকরের 5 দিন, ওমরের 3 দিন, 2 জন যখন যুক্তি পরামর্শ করতেছিলেন, রহমতের নবী দয়ার নবীর কানের ভিতরে কথাটা পৌঁছে গেল। নবী বাইরে এসে 2 জনের হাত ধরে বলেন আবু বকর ওমর তোমরা যা বলেছো আমি নবী ঘরে বসে শুনেছি, তুমি 5 দিন আর তুমি 3 দিন না খাওয়া, আর তোমার নবী 7 দিন কিছুই খায় না। এখানে যদি বসে বসে আমরা কান্নাকাটি করি কেউ আমাদের খেতে দেবে না, চলো আমরা একজনের বাড়ি মেহমান হই। আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ কার বাড়ি মেহমান হব? নবী বললেন আমার আবু আইয়ুব বড় মেহমান পছন্দ করে, চলো তো একটু আবু আইয়ুব আনসারীর বাড়ি যাই। 3 জন মেহমান গেলেন কার বাড়ি? এই মুসলমান কথা বলেন কার বাড়ি? 3 জন মুসলমান গেলেন, 3 জন মেহমান গেলেন আবু আইয়ুব আনসারীর বাড়ি। বলুন তো এই 3 জন মেহমানের চাইতে শ্রেষ্ঠ মেহমান কি পৃথিবীতে আর কেউ আছে? আরো জোরে বলেন এর চাইতে ভালো মেহমান কি আর কোনোদিন পাওয়া যাবে? এই পৃথিবীতে এমন লোক আছে আলেম পাইলে খুশি হয়, ওলামা পাইলে খুশি হয়, নবীর উত্তরসূরি পাইলে খুশি হয়, আবার কেমন লোক আছে ওসি সাহেবকে দাওয়াত করে এনে খুশি হয়। ওসি সাহেব যদি বাড়ি আসে বাজারে যে গল্প করে আমার আছে না, ওসি সাহেব কিন্তু আজকে দুপুর বেলা আমার বাড়ি দাওয়াত খেয়েছে, তার মানে বোঝায় ওসি সাহেবের সঙ্গে আমার এত গুড সম্পর্ক, কিছু উলট পালট করলে কিন্তু 63টা মামলা দেব। আল্লাহ নবী আবু আইয়ুব আনসারীর বাড়ি গেলেন। আবু আইয়ুব আনসারী তখনও পর্যন্ত বাড়ি পৌঁছান নাই, তিনি জোহরের সালাত আদায় করে বাগান পরিচর্যা করতেছিলেন। স্ত্রী ঘরের থেকে বেরিয়ে এসে 3 জনকে সালাম দিলেন। নবীজির চেহারা দেখে আবু আইয়ুবের স্ত্রী বড়ই কষ্ট পেলেন, ইয়া রাসূলুল্লাহ মুখটা ছোট হয়ে গেছে, আবু বকর হাঁটতে পারে না, বসতে পারে না, ওমরও চলতে পারে না, ঘটনাটা কি? নবী বললেন আমার ঘরে 7 দিন খাবার নাই, আবু বকরের ঘরে 5 দিন খাবার নাই, ওমরের ঘরে 3 দিন খাবার নাই,
তোমাদের বাড়ি এসেছি, আবু আইব কই? আবু আইবের স্ত্রী বললেন, একটু অপেক্ষা করুন, ঘরে যতটুকু আছে আপনাদের দিয়ে গেলাম, আর আমার স্বামীকে আমি ডাকার জন্য যাচ্ছি। বাগানে যেয়ে বললেন, ও আল্লাহর বান্দা, তুমি বাগান পরিচর্যা করছো, আর তোমার বারান্দায় 3 জন জান্নাতি মেহমান বসে আছে। নবী জান্নাতি, এর ভিতরে কোনো সন্দেহ আছে? আবু বক্কর জান্নাতি, এর ভিতরে কোনো সন্দেহ আছে? ওমর জান্নাতি, এর ভিতরে কোনো সন্দেহ আছে? পীর সাহেব জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে সন্দেহ আছে? কথা বলেন ঠিক না বেঠিক? আজিজুল ইসলাম জাহান্নামে যাবে কি জান্নাতে যাবে সন্দেহ আছে, কিন্তু আল্লাহর নবী আবু বক্কর ওমরের ব্যাপারে কোনো সন্দেহ। ঘরে খাওয়ার নাই, মসজিদে বসেছিল, এখানে এসেছে। আবু আইব কিছু কাঁচা পাকা খেজুর দিলেন, যাও যে মেহমানদারি করো। আবু আইবের স্ত্রী মেহমানদারি করতেছেন, এত বছর আবু আইব চলে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বড় কষ্ট হয়েছে, গোস্তাকি মাফ করবেন। স্ত্রীর সঙ্গে পরামর্শ করলেন কি খেতে দেওয়া যায়। স্ত্রী বললেন, সামান্য কিছু আটা আছে, আটা দিয়ে একটু রুটি বানাই, আর একটু ছাগল আছে, ছাগল দিয়ে গোশত ভুনা করি। ভুনা করে গোশত দিয়ে নবীর দরবারে হাদিয়া স্বরূপ দিলেন। নবীজি কয়দিন না খাওয়া। আল্লাহর নবীর সামনে যখন গোশত আর রুটিটা দেওয়া হলো, রহমতের নবীর চোখ বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। আবু বক্কর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁদেন কেন? ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁদেন কেন? নবীজি বললেন, তোমার সঙ্গে বলা যাবে না। আবু আইব কই? আবু আইবকে ডেকে বলেন, আবু আইব রে, 1-2খানা রুটি আর 2 টুকরা গোশত আমার ঘরে নিয়ে যাও। আবু আইব বলেন, ইয়া রাসূলুল্লাহ, খানা পিনার পরে আপনি নিয়ে যাবেন। নবীজি বললেন, না না না, আমার মেয়ে ফাতেমাও 7 দিন না খাওয়া। আমি যখন আসতেছিলাম, মেয়ে আমাকে ডেকে বললেন, আব্বু, তুমি তো যাচ্ছ কোনো জায়গায় দাওয়াত খেতে, হয়তো তুমি আল্লাহর নবীর লোকে তোমাকে মেহমানদারি করবে, কিন্তু আমার তো ঘরে খাওয়ার নাই, পেট খাওয়ার নাই। তুমি যখন রুটি আর গোশত খাবে, আমি ফাতেমা, আমার যেন তুমি ভুলে যেও না রে বাবা। আমি আমার মেয়ের মাথায় হাত দিয়ে বলেছিলাম, আরে যদি 1 টুকরা গোশত তোর বাবা খায়, 1 টুকরা রুটিও যদি তোর বাবা খায়, তোরে গায়ে হাত রেখে বলে গেলাম, তোরে না দিয়ে তোর বাবা খাবে না। সুতরাং রুটি আর গোশত দিয়ে এসো, তারপর আমি খানা শুরু করব। আল্লাহর নবী সেই রুটি আর গোশত না দেওয়া পর্যন্ত নবীজি খানা পিনা শুরু করেননি। এর নাম হলো নবী। এর নাম কি? এর নাম নেতা। কথা বলেন ঠিক না ঠিক? আর আমরা এমনও নেতা বানিয়েছি যাদেরকে মা বলে ডেকেছিলাম, বলেছিলাম আপনি আমাদের মা, অথচ সেই মা বিদেশে চলে গেল, বাচ্চাদের কথা একটুও ভাবলো না। গাই গরু চলে গেল, বাছুরদের কথা ভাবলো না। মা চলে গেল, সন্তানদের কথা ভাবলো না। এ কোন জাতের মা? এ হলো কলঙ্কিত মা। কথা কি বোঝেন? আমার কথা কি বোঝেন? কলঙ্কিত মা না? আজকে সন্তানদের বলি যে মায়ের পিছনে এত মিছিল মিটিং করলে, সেই মা চলে গেল, একবারও তোমাদের কথা ভাবলো না। এত মিছিল মিটিং করলে, এত দিনের ভোট রাতের ভোট দিনের ভোট রাতে করলে, এত চুরি করলে, এত মামলা দিলে, এত আলেম মারলে, এত রাজনীতি করলে, অথচ সেই মা চলে গেল, তোমাদেরকে বাঘের মুখে রেখে চলে গেল, একবারও ভাবলো না আমার সন্তান নদীতে পড়লো না, আগুনে পড়লো না, মেরি ফেললো, একবারও ভাবিনি। যাবার সময় ভাবিনি, আবার এখন বলতেছে চিন্তা করো, কারণ নেই, টুপ করে ঢুকে পড়ব। আমি চিন্তা করি, আল্লাহ, আমরা যেভাবে ওয়াজ করতেছি, আর ও যদি আবার টুপ করে ঢুকে পড়ে, না জানে কি হয়। তবে বাংলার মানুষ শুনে রাখো, এই বাংলার 18 কোটি মানুষের
শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় এই ব্যক্তির বাচ্চাই জালেমদেরকে আর ঢুকতে দেওয়া হবে না, এদেরকে আর মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না, যেটা মাথা উঁচু করবে সেটা কাল্লা আলাদা করে ফেলা হবে। আমার সঙ্গে আপনারা কি একমত? কারা কারা একমত হাত তুলে দেখান তো, কারা কারা একমত? আল্লাহ এই হাতগুলোরে কবুল করুক, ওদার পরে টিকে থাকার তৌফিক দান করুক। আমরাও বলতেছি আসো আসো আসো, খেলা হবে, আসো। আমরা লাঠিতে 3.5 হাত লাঠিতে তেল মাখাই অপেক্ষা করতেছি। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। আমরা রিসিপিশনে বৈশাসি, রিসিপিশনে বৈশাসি, জুতোর মালা লইয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। নির্বিচারে মারসো মানুষ ক্ষমতার লাগিয়া, দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, বুবু সব কিছু ছাড়িয়া। তোমার পাপের শাস্তি ও বুবু, তোমার পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। চলবে চলবে চলবে, মাশাআল্লাহ। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, নবীরে ভালোবাসলে জীবনের সব গুনাহ কি হয়ে যাবে? আল্লাহ রসুল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন রূপে, প্রকৃত মুমিন রূপে দাবি করতে পারবে না যতক্ষণ পিতা মাতা ভাই বোন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বউ ছেলে মেয়ে নেতা নেত্রী সকলের চাইতে রসুলের মহব্বত দিলে বেশি না হবে, ততক্ষণ মুমিন বলে দাবি করা যাবে। বলুন তো, আমরা নবীরে বেশি ভালোবাসি না কম ভালোবাসি? আরো জোরে বলেন, কম না বেশি? সুতরাং সেই নবীর নামে দুরুদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, ইসলামী জলসায় ইসলাম থেকে কোরআন থেকে আলোচনা হোক, এটা কি আপনারা চান? সবাই চান? সবাই চান? আমিও সেই কোরআন থেকে আলোচনা করতে চাই। এই কোরআনের আলোচনা মুসলমানরা শুনবে, এই কোরআনের আলোচনারা অমুসলিমরাও শোনে, কিন্তু কোরআনের আলোচনা মুনাফিকরা শোনে না। সেরকম মুনাফিক এই মজলিসে 2-4 জন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওরা আপনার পাশেই আছে, ঘাপটি মেরি বসে আছে, ওরাই উঠে যাবে, তাছাড়া কোনো মুসলমান কোরআনের মাহফিল থেকে উঠে যেতে পারে না। তাহলে আমি কোরআন থেকে আলোচনা করলে আপনারা কি শুনতে রাজি আছেন? এই মাহফিলটার নাম দিয়েছেন ইসলামী জলসা। তার মানে কি, যে জলসায় যে পরিবেশে কিসের কথা হয়? ইসলামের কথা হয়। আল্লাহ রাসূল বলেন, আদ-দীনু নাসিহাতুন সালাসা কুল্লা লিমান ক্বালা লিল্লাহ ওয়া লিরাসূলিহি ক্বালা লিল্লাহ ওয়া লিরাসূলিহি ওয়া লিকিতাবিহি ওয়া লিআইম্মাল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। আল্লাহর নবী বলেন, দিন একটা নসিহাত, দিন একটা নসিহাত, দিন একটা নসিহাত। কুল্লা লিমান, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দিন যদি নসিহাত হয়, দিন যদি উপদেশ হয়, দিন যদি ওয়াজ হয়, তাহলে সেই ওয়াজে বক্তারা যখন কথা বলবে, ওই বক্তাদের ভিতরে কয়টা বিষয় থাকা লাগবে? তাহলে সেটা দ্বীনি নসিহত বলে আমরা ধরে নেব। নবীজি বললেন, যেই বক্তার আলোচনার ভিতরে 5টা জিনিস থাকবে না, সেটা দ্বীনি নসিহত বলে ধরা যাবে না।
ইসলামী জলসায় কয়টা জিনিসের আলোচনা করা লাগবে? সবাই মিলে বলুন, কয়টা জিনিসের আলোচনা করা লাগবে? 5টা জিনিসের আলোচনা করা লাগবে। আমার নেতা মাওলানা রফিকুল ইসলাম খান যতই বলেছেন, জ্ঞানী মানুষদের কথা এরকমই হয়। তিনি দীর্ঘক্ষণ আমাকে এখানে পাশে বসেই রেখে আলোচনা করলেন 10-15 মিনিট। একবারও কিন্তু তিনি বলেন নাই আগামী নির্বাচনে আমাকে সাপোর্ট করতে হবে। এটাই হলো যোগ্য ব্যক্তির যোগ্য কথা। কারণ আমি জোর করে লোকের কাছ থেকে ভোট নেবো কেন? জনগণ যদি আমারে পছন্দ করে, জনগণ আমারে সাপোর্ট করবে। এটাই হলো হকপন্থী মানুষের কথা। জোর করে মানুষ কেনা যায়, মন কেনা যায় না। সাবেক শিবিরের কেন্দ্রীয় সভাপতি, এখন মূল দলের সহকারী সেক্রেটারি জেনারেল, তাদের মুখ দিয়ে এরকম কথাই হবে। কথা বলেন। আর আগের সংসদে ছিল তো 3 পৃষ্ঠা পড়া, এমনকি লেখাপড়া জানেই না। মমতাজের মতন দেহ ব্যবসায়ী লোকেরা সংসদ পরিচালনা করেছে। ও জায়গায় যদি এরকম ভদ্র কোরআনওয়ালা শিক্ষিত মানুষ যায়, বাংলাদেশটারে একটা সোনার দেশে এরাই উপহার দেবে। একজন মহিলা এমপি সেই সময় জাতীয় সংসদে দাঁড়িয়ে একটা কাগজ দেখে পড়েছিল, সেইটা আমার মনে আছে ভালোই। মাননীয় স্পিকার, গণশিক্ষা প্রতিমন্ত্রী দোয়া করতেছে, আল্লাহ মুজিবুর রহমানকে যারা মেরেছিল তাদেরকে জান্নাতে দিয়ে দাও। গণশিক্ষা প্রতিমন্ত্রী কত পাওয়ার! সেই লোকটা যদি মোনাজাতের ভিতরে মুজিবারকে যারা মেরেছিল তাদের জান্নাতে দেয়, তাহলে এরা কত শিক্ষিত বুঝতে হবে। কথা বলেন, ঠিক না ঠিক? রাজশাহীতে ওলামা দলের এক সম্মেলনে নেতা বক্তৃতা করতেছে, আল্লাহ আজকের এই ডিসেম্বর মাস বড় বিদায়ের মাস, বড় হৃদয় বিদারক মাস। এই মাসটারে স্মরণ করে তাই তোমার কাছে দোয়া করতেছি, 71 সালে বঙ্গবন্ধুরে যারা মেরেছিল, তার পরিবারের লোক যারা, তাদের পরিবারের লোকদের যারা মেরেছিল, তাদেরকে জান্নাতের উচ্চ শিখরে আরোহণ করার তৌফিক দিয়ে দাও। এসপি সাহেব গুতো দিয়ে কয়, হুজুর কি দোয়া করতেছেন? কয়, দোয়া তো ঠিকই আছে। ভাই আপনি যে বলতেছেন যে বঙ্গবন্ধু যারা মেরেছে তারা জান্নাতে যাক, তাহলে এই যদি অবস্থা হয়, দেশ কখনো শান্তি ফিরে আসবে না। কথা বলেন, ঠিক না ঠিক? 15.5 বছর এই দেশে অগ্নি জ্বলেছে, এই দেশের মানুষ কষ্টে ছিল, আল্লাহ এর থেকে হেফাজত করেছে। দোয়া করি যে সরকার আসুক, বিএনপি আসুক আর জামাত আসুক আর অন্য কোন সরকার আসুক, আল্লাহ যেন এই জালেম আর প্রতিষ্ঠিত না হয়। 28 অক্টোবরের একই মঞ্চে জামাতের নেতাদের পেয়েছি, বিএনপির নেতাদের পেয়েছি। এটা জাতির জন্য কল্যাণ না অকল্যাণ? এই সংস্কারের আগে, দেশ স্বাধীনের আগেও তারা এক প্ল্যাটফর্মে ছিল, এখনো তারা এক প্ল্যাটফর্মে আছে। আব্বাস সাহেব, ওই যে কি মির্জা আব্বাস,